অতীব জরুরি কারণ এখানে মিয়ানমার বাংলাদেশের বর্ডারে একটা অত্যন্ত জরুরি একটা সিকিউরিটি ইস্যু আছে। এই সিকিউরিটি ইস্যুটা অ্যাড্রেস করার জন্য আমাদের ওখানে আমাদের সিকিউরিটি যারা আছেন অ্যাডমিনিস্ট্রেশন তাদের সকলের থাকবে। আরেকটা যেটা পুরোটা আগে করেছেন দেখেন এই there are some norms in diplomacy. মিয়ানমারের সাথে আমাদের মিয়ানমার সরকারের সাথে আমাদের যে যোগাযোগটা আছে সেই মিয়ানমার সরকারের সাথে আমাদের এক্সচেঞ্জ হচ্ছে, কমিউনিকেশন হচ্ছে, কারণ আমরা এই সাথে শুরু করতে চাই। শুধু সার্চও করবো না, মাননীয় প্রধানমন্ত্রী যখন চীন সফর করেছিলেন তখন চীনের সরকারও আমাদের অত্যন্ত দৃঢ়ভাবে আশ্বস্ত করেছিলেন যে তারাও মিয়ানমারের সাথে যথেষ্ট পরিমাণ চাপ প্রয়োগ করছে। সার্জিও কোরের সাথে যখন কথা হয়েছে একই ধরনের কথা হয়েছে। আমি জানি না নিজেদের সবসময় সবসময় আসে অবশ্যই একটা আন্তর্জাতিক চাপ যে প্রয়োগ করতে হবে মিয়ানমার সরকারের উপরে, আরাকান আর্মির উপরে, সেটা কিন্তু পরিষ্কারভাবে আমরা সবসময় বলছি এবং আলোচনার ক্ষেত্রে সেটা উঠে আসে। তো সেটা নয় যে সেটা অবশ্যই আসছে এবং যে কিছু কমিটি করা হয়েছে সেই কমিটি কিন্তু এটা দৃশ্যমান না হলেও বর্ডারে কিন্তু তারা কাজ করছে এবং এই যে প্রতিদিন যে সমস্যাগুলো বর্ডারে হতো সেই সমস্যাগুলো কিন্তু আমাদের বিজিবি, তারপর ওর সদস্যরা, তারপরে আমাদের অন্যান্য যারা সদস্যরা আছে, আমাদের সেনাবাহিনী আছে, নৌবাহিনী আছে, এরা কিন্তু সবাই এটা করছে। এটা হচ্ছে যে যতবারই যত আলোচনাই হচ্ছে রোহিঙ্গা ইস্যুতে আমাদের আরাকানের সাথেই হোক বা মেথিদের সাথেই হোক বলা হচ্ছে পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত, পরিস্থিতি ঠিক হলে তারপরে দাঁড়াবে। এখন পর্যন্ত আজ পর্যন্ত সে একই কথা বলা হচ্ছে। এই পরিস্থিতি শান্ত হওয়ার চাপাই যে বাক্যটা সত্যতা এই ঘরের কমান্ড থেকে আমরা পেয়েছি 25 তারিখে 9 বছর পূর্ণ হবে। অবশ্যই এটা তো একটা কঠিন অবস্থার মধ্যে আমরা আছি, সেটা তো আমরা অবশ্যই স্বীকার করতে হবে। 2017 সালে এই শুরু হয়েছে আসা, সেই 2017 সাল এখন 2026 সাল। যদি প্রথম 3-4 বছরে সমাধানটা হতো করা যেত যখন এই ওদের পরিবারে মিয়ানমারের ওদিকে যেটা এত বেশি কমপ্লিকেটেড ছিল না, সিনারিওটা এত কমপ্লিকেটেড ছিল না, কিন্তু যত দিন যাচ্ছে তত আমাদের কমপ্লিকেশন বেড়েছে, সমস্যা আরো উন্নীত হয়েছে। তো সেই জায়গাটা কিন্তু অবশ্যই এটা অত্যন্ত একটা আমাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সমস্যা এবং দেশের জন্য একটা গুরুত্বপূর্ণ সমস্যা এবং আমরা মনে করি যে মিয়ানমার সরকার একটু এটার মানে খুবই গুরুত্ব সহকারে দেখবে, কারণ শুধু শব্দের খেলায় বা ডিপ্লোম্যাটিক ভাষায় বললে তো হবে না, বস্তুত তো আমাদের এটা অ্যাকশনে পরিণত করতে হবে। যদি আমরা আমাদের অ্যাকশনে পরিণত করতে হয়, আমরা আমাদের পক্ষ থেকে কিন্তু সব কাজগুলো যতটুকু করা যায়, যেমন এইবারও আমাদের সেপ্টেম্বরে ইউএনডি সেশনে রোহিঙ্গার উপরে একটা গুরুত্বপূর্ণ সেশন হবে আমাদের এই আমাদের এবং ইন্টারন্যাশনাল কোর্টে এটার রায় আছে। সব মিলিয়ে কিন্তু আমরা চেষ্টা করছি যে এটা যত আন্তর্জাতিক প্রেশার তাদের উপর দেওয়া যায়, কারণ এটা বুঝতে হবে যে আমাদের এখানে দূর রাজনীতির একটা ব্যাপার আছে, আমাদের আঞ্চলিক রাজনীতির ব্যাপার আছে, সবকিছু মিলিয়ে আমাদের ডিপ্লোম্যাটিক কাজটা আমরা চালিয়ে যাচ্ছি। আমরা বারবার বলছি যে আন্তর্জাতিক চাপ লাগবে, মিয়ানমার পরিবারের বিরুদ্ধে সফল হচ্ছে যে এটা একটা ভুল প্রয়োগ, আন্তর্জাতিক ইস্যু বানানো বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে দ্বিপাক্ষিকভাবে সমাধান হবে। এই জায়গাটা আমরা প্রতিবাদ করলাম না কেন? এখন পর্যন্ত 7,40,000-এর মধ্যে 5,40,000 যারা আসছে তারা বাঙালি, তুমি যেন 5,40,000 বাঙালি, এইগুলো তথ্যের অন্তত প্রতিবাদ আমরা সবকিছু কিন্তু প্রতিবাদ পার্সোনালি যখন কথাবার্তা হয়েছে সেখানে কথাবার্তা হয়েছে। নট অল দ্য ইস্যুজ আমি ঘোষণা দিয়ে প্রতিবাদ করলে সেটা সমাধান আসবে।
ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট বিকজ এটা একটু অত্যন্ত সেন্সিটিভ ইস্যু নিয়ে আমরা ডিল করছি। হ্যাঁ, আর ওদিকেও কিন্তু ইটস নট অনলি মিয়ানমার গভর্নমেন্ট, দেয়ার ইজ রাখাইন স্টেট, দেয়ার ইজ আরাকান আর্মি, মাল্টিপল স্টেকহোল্ডার নিয়ে আমাদের ডিল করতে হচ্ছে। সো উই হ্যাভ টু বি অলসো সেন্সিটিভ অ্যাবাউট দিস। আমাদের যে এটা নিয়ে আমরা কথাবার্তা বলছি তাতে সে তা না, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের অত্যন্ত মানে সংবেদনশীল হয়ে কিন্তু ডিল করতে হবে। এবং অবশ্যই আমরা তো আগেই বলেছি যে এটা দে হ্যাভ দেয়ার ওন আইডেন্টিটি, এটা বলা হয়েছে এবং সেটাও আমাদের মিয়ানমারের অ্যাম্বাসেডার বাংলাদেশে সেটা উনি স্বীকার করেছেন, উনি গিয়ে ওনার সরকারের সাথে কথা শেখ হাসিনার সরকার দ্বিপাক্ষীয় চুক্তি করে এটা গভর্নমেন্ট প্রথমে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, যখন বিএনপি সরকার রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন করেছিল তখন প্রথমেই শহীদ রাশিদুদ্দিন জিয়াউর রহমান এসে উনি একটা ট্রাইপার্টেড এগ্রিমেন্ট করেছিলেন, জাতিসংঘ ওয়াজ এ ভেরি অ্যাক্টিভ পার্ট অফ দ্যাট এগ্রিমেন্ট। তো সেই কারণে কিন্তু এবং তখন উনি ওআইসি প্রত্যেকটি দেশকে এখানে প্রত্যেকটা মাল্টিল্যাটারাল বডি কিন্তু এখানে ইনভলভ করেছিল, সেগুলো কাজে লেগেছিল, যেটা গত সরকার করতে ব্যর্থ হয়েছে।